বৌমা, ও বৌমা। কি ব্যাপার মা, সকাল সকাল ওকে ডাকছো কেন? বাবারে, আমি তো বিছানায় প্রস্রাব করে দিয়েছি, বৌমাকে বল না এগুলো একটু পরিষ্কার করতে। মা, তোমাকে কতবার বলেছি পায়খানা প্রস্তাব আসলে তুমি ওয়াশরুমে গিয়ে করবে। যদি তুমি রোজ রোজ বিছানাতে পায়খানা করো, প্রস্তাব করো, এগুলো কে পরিষ্কার করবে বলো তো? বাবারে, আমি তো বাথরুমে যেতেই চাই, কিন্তু কেন জানি আজকে কোমরের ব্যথাটা বেড়েছে, কোমরটা নাড়াতেই পারছি না। দেখো, তোমার এসব ফালতু কথাবার্তা রাখো, বুঝছো? এসব তুমিই পরিষ্কার করবে। তোমার এই পায়খানা প্রস্তাব আমি বা শিমু কেউ পরিষ্কার করতে পারবে না। বয়স্ক মানুষের পায়খানা প্রস্তাব যে এত দুর্গন্ধ সেটা আমি আগে জানতাম না। বাবারে, আজকে আমি বিছানায় প্রস্রাব করেছি বলে তোর নাকে এত গন্ধ লাগছে, অথচ তুই যখন ছোট ছিলি কতবার আমার কোলে প্রস্রাব করেছিস, পায়খানা করেছিস, আমি কখনোই তো ঘৃণা করিনি। আমি মা, আমিই তো তা পরিষ্কার করতাম, আমার নাকে তো কখনো গন্ধ লাগেনি। এমনও দিন গিয়েছে তোকে কোলে নিয়ে ভাত খেতে বসেছি, এই কোলে থাকা অবস্থায় তুই পায়খানা করে দিয়েছি, আমি সেই কাপড় পেঁচিয়ে ভাত খেয়েছি। আমার কাছে তো তখন কোনো ঘৃণা লাগে নাই বাবা, কোনো খারাপ লাগে নাই। একটা কথা মনে রাখিস বাবা, সেদিনই সেই ছোট্ট বাচ্চাটাকে যদি আমি লালন পালন করে বড় না করতাম, তাহলে তুই এত বড় হতি না, আজ অফিসে চাকরি করতে পারতি না। দেখো মা, ডায়লগ দিবা না। তোমার সব ডায়লগ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। যা হওয়ার তা হয়ে গিয়েছে, পুরোনো কথা বলে লাভ নেই, বর্তমান নিয়ে ভাবতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আমার এই এত সুন্দর রুমটা যে নোংরা করেছো এটা পরিষ্কার করো। কি যে অবস্থা করেছো তুমি! উফ, সৌরভ, এগুলো কি বলছো তুমি মাকে? মা না হয় একটু বিছানায় প্রস্রাব করে ফেলছে, তাই বলে এরকম করে কথা বলবে মার সাথে? আরে খারাপ ব্যবহার করবো না তো কি করবো? তুমিই বলো, তোমারও তো একটা জীবন আছে নাকি? তুমি সারাদিন এই পরিবারের জন্য কত কাজকর্ম করো, তার উপর আবার উনার এই পায়খানা প্রস্তাবগুলো ক্লিন করতে হয়, তোমার খারাপ লাগে না? আচ্ছা, তুমি একটা কথা চিন্তা করে দেখো, আজকে যদি আমার মা এরকম বিছানায় প্রস্রাব পায়খানা করে দিত, তাহলে তুমি কি করতে? জানি না আমি, আমার আর সহ্য হচ্ছে না। উফ, আমার ইচ্ছে করছে মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। কি গন্ধ দেখেছো? আমার এই রুমটার কি অবস্থা দেখেছো? আমি আমার কোনো বন্ধু বান্ধবকে আমার বাসায় আনতে পারি না শুধু এই দুর্গন্ধের জন্য। ফালতু। ইচ্ছে করছে আমি এই ঘর থেকে চলে যাই। আল্লাহ, আমার ছেলের মুখে এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আপনি এমন করে বলবেন না মা, আপনার ছেলে পাশে নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কখনোই আপনাকে কষ্ট পেতে দিব না, আমি আপনার ছেলেকে বুঝিয়ে বলবো। মা গো, আজ আমি মা হয়ে আমার ছেলের বিরক্তির কারণ হয়ে গেছি, তার কাঁধের বোঝা হয়ে গেছি। তুমি তো পরের মেয়ে, আমার ছেলের বউ, তোমার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এরপরেও আমার প্রতি তোমার কত দরদ। সত্যি মা, তোমার মতো বউ হয় না, তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে, আমার মেয়ে। না না, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা। মা গো, তুমি আমার মা। আপনি আর কান্নাকাটি করবেন না মা, বেশি কান্নাকাটি করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। আর এগুলো আমি পরিষ্কার করে দিব পরে, চলেন।